তরুণ তরুণ কিছু আমরা না আলসা মানুষ ঘুরাই আর খাই। আপনারা আমাদের গ্রামের অনেকেই দেখলাম গ্যাপ নতুন জিনিস আইছে, এটা কইরা লাখ লাখ টাকা নিতেছে বিদেশে। ভাই আমিও শুনছি আমাদের ভাই শাহিন ভাই তারপরে নাজিম ভাই তার নাকি গেছে। শানু তুমি আইছো নাকি? এই ভাই ভালো এদিকে বল এদিকে বল একটা চা দিন তো ভাই। আমরা সার ব্যবসা একটু আলো জ্বালাই দিই, চা দিন আমরা দুই ভাই। অবস্থা একটা ভাই আসুন তো না শিখি অবস্থা তো এই তো তেমন ভালো না, গোটাগাটি খুঁজে আসলাম, বেকার মানুষ তো। বড় ভাইলা নালসা হইলে খালি ঘুরা আর খাস নাকি লাল চা দেবো না দুধ চা? রং চা দেন ভাই, আমরা আবার এমনি দুধ চা খাই না, আমরা বকা ডইলে কি হইব খাওয়ার ব্যবস্থা আমরা ফ্রেশটা খাওয়ার চিন্তা করি। দেন দুই কাপ চা দেন। চিনি কমাইয়ে দিও, চিনি কমাইয়ে দিও। গান গাহিয়া নীল মোরা যায়। কে সালা ভাই শরীর স্বাস্থ্য ভালো নি? হ্যাঁ ভাই ভালো, কেমন আছেন? আজকে মেলা ভালো সবাই রে সাদে। এই নবজিৎ দা তুমি কি মানে পোশাকের মতো চেঞ্জ হয়ে যায়, রঙের গান গাও কাহিনী কিটা? আরে রঙের গান আজকে সকালে মেলাতে আর বেগুন বেচছি। বাজার মাঝে বেগুন খাই না, তুমি মেলাতে আর বেগুন তো গপ করতে লইছো। আমার বেগুনের দাম আছে বালা, আমি গ্যাপ পদ্ধতি অনুসরণ করে বেগুন চাষ করছি। আই রে গ্যাপ আর সে এর আপনি কি কইছেন কিটা কইছেন? আমি উপজেলা কৃষি অফিস বেগুন ফিরাইয়া লই আর আপনি আয়া বেগুনের গান গাইতেছেন। আরে ওই দিন গেছিলাম কৃষি অফিসে বেগুন চাষ করার আগে পরামর্শ নিতে, স্যাররা কইলো কি গ্যাপ টেপ পদ্ধতি আইছে, এটি অনুসরণ করে নাকি ফসল উৎপাদন করলে তুলনামূলক ভাবে নাকি ফসলের দামটা বেশি পাওয়া যাবে। তাই স্যারের কথায় প্রথমে আমি স্যার কইলো যে নাকি কিটা মাটি পরীক্ষা করার লাগে। আমি বললাম এই মাটিটা এটা আবার কেমনে পরীক্ষা করবো? পরে কইলো যে এই তো স্যারে কইলো, পরে মাটি টাটির পরীক্ষা করলাম, পরে পানি পরীক্ষার কথাও কইছি। আমরা বাপদাদা আর কিছু করছে না, নতুন নতুন পদ্ধতি আইতাছে, স্যাররা কথা তো মানন লাগে লাগে করছি, ওখান দাম দেয় যায় বালাই পাইতাছি। বালা পাইতেছে না। আমরা নাজিমউদ্দিন ভাই আমার বন্ধু, এর সংসার চালাইতেই পারে না, জীবতাইন 12 মাস অসুখ থাকে, এর 13 মাস অসুখ থাকে, এর 20-25 বছর ধরে কৃষি কইরা জীবন যৌবন দেলাইতেছে, কিচ্ছু আয় উন্নতি নাই। আর আপনি এই দিন লামলেন কৃষি কি তাই তা গপ করেন উল্টা পাল্টা। এই নাজিম ভাই কই? নাজিম ভাই তো দেখতাছি না। নাজিম দেখা আমি তো বন্ধুর সাথে 2 দিন ধরে দেখা হইতাছে না, কিটা হইলো যে লোকটা। এই তো দেখা নাজিম ভাই কেমন আছেন ভাই? বল বল নাজিম ভাই তোর শরীরের এই অবস্থা কেরে? বন্ধু ভালো নাই, বাজারে গেছি বেগুন নিছি, বেগুন তো বেচতে পারতাছি না, বেগুনে কোনো দাম দেয় না। বেগুন মহাজন খালি ফোন করতেছে, বেগুন ফালাই দিতেছে, কয় পোকা, এই সমস্যা ওই সমস্যা, বেগুন নাইতি। আর তোর ফুলা ভাই একটা স্কুলে যায় না, সমস্যা কি? এদিকে খালি উচক থাকে। আমার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, খালি অসুস্থই থাকি, ভাবি অসুস্থ, সংসারটার মধ্যে কোনো শান্তি নাই। মহাজন টাকার জন্য ফোন করে, বউ চিল্লাচিল্লি করে, খুব অশান্তির মধ্যে আছি রে ভাই, আর ভাল লাগতেছে না। এই নবজিৎ কি গপ করে তাকে খাওয়া লাভ নাকি? বেগুন বলে বেটারে কাইরা না, বেগুন তো এবার সব মিথ্যা কথা, এরা এদের কথা বিশ্বাস করো। আমি তো কই আমার বন্ধু 20 বছরের অভিজ্ঞতা কৃষি করে, এই আমার বাপ দাদা কৃষি কাজ করছে, আমি করতেছি, কই এরকম তো কোনো দেখতেছি না। ও কি সব মিথ্যা কথা বলে। এই নবজিৎ কি আপনি কি মিথ্যা কথা? আমি কইলাম আপনি আপনার আগে ভাইয়ের সাথে আলাপটা করতেছিলাম যে আমি গ্যাপ পদ্ধতিতে বেগুন চাষ করছি, মেলা টেহার বেগুন বেচছি। আপনি যে পদ্ধতি করেন এই পদ্ধতিতে বেগুন হইব, পুকে খাইব তো বেগুন। দূর মিয়া, তুমি করতে গ্যাপ পাইছো? এই গ্যাপ ম্যাপ কিটা? এই গ্যাপ ম্যাপ আসেনি দেশে। তুমি মিয়া নতুন নতুন কৃষক পাই করতেছো, এত বছর ধরে চাষ করতেছি কোনো এই শুনতেছি না, আর তুমি আজকে নতুন গ্যাপ ট্যাপ লয়ে আইছো মিয়া। দূর, এই যদি কোনো কথা হয়নি। আরে রাজীব ভাই তো এটা লিয়ে তর্ক করতেছি নবজিৎ দার লগে যে আমার বন্ধু 20 আর 30-50 বছর অভিজ্ঞতা লইয়া খেত করে, কোনো আয় উন্নতি নাই, আমি তোদের সংসারটা লিয়ে টেনশন করি। আর নবজিৎ দা এই দিন কি শীত লাগলো বেটা, আজ যে ইয়া কয় বেটার বেগুন তো বেটার শুদ্ধ বলে টানাটানি বাজারও, আমি তো এই জিনিসটা বুঝতে পারি। সব মিথ্যা কথা, তুমি এদের কথা বিশ্বাস করে না তো। মানে আর একটা বিষয়, আমার বন্ধু শাহিন হে ও কয় তা বুং বাঙুন আমার রাইতে ফোন দিয়ে হিন্দু মুসলমান আই সত্যি ভালো হইছে বন্ধু, ভালো হইছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে বন্ধু। নাজিমে তো এখন সীমায়া করছে, বুঝছো না? বিষয়টা এই যে আজকে সকালে, এই যে আজকে আমি সকালে বাজারে 50,000 টাকার বেগুন বিক্রি করে আইছি। ভাই আমরা দুধ চা খাই না, রং চাই খাই।
কারণ গেছে এমনি এমনি লাউডলি কোন এখন আপনারা কি নিয়ে আলোচনা করতেছেন? তুমি যে কাল্লার আইতে আমারে ফোন দিলা, তুমিও তো এক গান গাও কালি গেফের গান। আরে ভাই গান কি সাথে গায়, মনের আনন্দ আছে দেখি তো গান গায়। নবজিৎ দাও আইছে স্যার উঠে লাই এক গানে, আমরা না আইলছি আমার। আরে ভাই নবজিতে কি জানে, নবজিত আমার কাছ থেকে জানি জানি তুইবো কি কইতাছো? আরে বন্ধু নিজাম, তুমি জানো না নবজিতের অনেক কাজের মধ্যে গ্যাপ আছে। নবজিতে শুনলাম নাকি তোমাদের সাথে গল্প করতেছে, সে সবজি চাষ করছে বালা গ্যাপের মাধ্যমে, কিন্তু সে দুই একটা জিনিস তো বললো না যেটা মেন জিনিস। আরে বন্ধু এই যে পানি পরীক্ষা করে যে গ্যাপ কোন লাগে, এটা তো নবজিতে বলছি না। আরে এত বছর চাষ করছি, কোন পানি পরীক্ষা লাগে না? এখন তুমি আরে বন্ধু পানি পরীক্ষা, আগেকার দিনের বাপ দাদার মানে আসল যেহেতু বন্ধু আইসে কালার আইতে আমার একটু ফোন দিয়া গেছে, তুমি আমরা একটা ক্লিয়ার যে একটা ঘটনার বেজালের সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ বন্ধু, এ আমার ছোটবেলার বাল্য গেলাম টাকালের বন্ধু। আমি ছোটবেলাতে দিয়ে কিছু করে বাবার লগে করছে, বাপ নাই নিজে করে, ভবিষ্যতের পুতেরও ট্রেনিং দেওয়া হইতাছে, কিন্তু এর কোনো আয় উন্নতি নাই। এদিকে নবজিৎ দা সফলতা পাইছে, আমরা তো আইলসা কমিটির সভাপতি, আমরা তো কিছু না করলেও আমরা চাই আমাদের গ্রামের ভাই বাজার এরা উন্নতি হোক, এরা কিছু হোক। কারণ আর তুই বন্ধু একটু ক্লিয়ার কর বিষয়টা। আচ্ছা তাহলে বন্ধু আমি তাহলে ক্লিয়ার করি। আচ্ছা তাহলে বন্ধু, আমরা আগেকার দিনের বাপ দাদারা যেই কৃষি করতো, এই মানদাতার কৃষি কিন্তু ভাই এখন নাই। এই মানদাতার আমলের সবজি কেউ এখনো খাই না। এই যে আমার সবজি বাজারে সকালে নিলে কত অফিসার আছে, কত অফিসার খালি শাহিন কৃষক কই, শাহিন কৃষক কই। কারণ আমার কৃষক, আমার সবজিটা দেখতেও সুন্দর এবং পরিশুদ্ধ। এখন কারণ কি আপনারা বলবেন যে আমার কৃষকটা, আমার সবজিটা মানে ভালোর কারণ আছে না? নেই। তা আমার সবজিটা এসে গিয়া কারণ এসে গিয়া আমি আগেকার মানদাতার আমলের বেগুন চাষ করতাম। তো আমি একের ক্ষেত বেগুন চাষ করছিলাম মানদাতার আমলে, তখন কইরা আমি লস খাইছি, ওই যে নাজিম ভাইয়ের মতো। পরে আমি কি করলাম, একদিন গিয়া মানে কৃষি অফিসার আইছে আমার ক্ষেতের মধ্যে, আয়া তো আমার অনেক কিছু কথাবার্তা বলতেছে, এই শাহিন ভাই আপনি বেগুন করলেন, এই বাইগুন ওই রোগ আছে, এই আছে সে আছে। আমি তো মানে অবাক হয়ে গেছি, কিরে মানে স্যার আমার বলতেছে বাইগুনের মধ্যে রোগ আছে, ওই যে আমার এই কীটনাশকের যে মানে প্যাকেট গুলা এগুলো পাই তো আমার খুব মানে যাচ্ছে। তোমার স্যার কিছু জানেনি, তোমার স্যারের তো আমি বেশি জানি না, তোমার স্যার তো কিছুই জানে না। আপনি ভালো জানেন না। এখন শুনেন স্যার আমার কি পরামর্শ দিছিল, পরে স্যারের এই কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছে, কারণ আমি একের ক্ষেত বেগুন করে খুব মানে লস খাইছি। পরে স্যারে আমার নিয়ে একটা চা স্টলে গেলাম, স্যারে আমার নিয়ে পরামর্শ দিলে যে শাহিন সাহেব আপনি অনেকদিন কৃষি করছেন, কিন্তু আগের কৃষি আর এখনের কৃষির মধ্যে ব্যবধান আছে। আপনি আমরা মঙ্গলবারে আমাদের কৃষি অফিসে একটা ট্রেনিং আছে আপনাদের কৃষকের উপরে ট্রেনিং আছে, এটা গ্যাপের উপরে একটা ট্রেনিং। তো আমি স্যারের কথা শুনে মঙ্গলবারে গেলাম। ওই মঙ্গলবারে সেখানে যাওয়ার পরে বুঝতে পারলাম যে আমরা কৃষি করলে কি কি করতে হয়। কৃষি করলে আগে আমার মাটি পরীক্ষা করতে হইব, পানি পরীক্ষা করতে হইব, ওই যে কীটনাশক গুলা যে আমরা মানে মারি এটাও আমার পরীক্ষা করে মারতে হইব, এবং এটা কোন জায়গাতে কিনবো এই কিনার জায়গাটাও যাতে আমার নিবন্ধিত হইতে হয়। ওই সবগুলা কৃষি অফিসারের কথা শুনলাম। মন খারাপ ভাইয়া? ভালো নাই, সংসারে অশান্তি চলতেছে। বিয়ে করছো না আর একটা? বেগুন বস্তা রাখতে না, মা খালি অশান্তি আর অশান্তি। বেগুনটা সবার বেগুন বিক্রি হয়, আমারটাও তো হয়ে যায় 80 টাকা কেজি। তোমারটা কত? 20 টাকা নাকি? না 10 টাকা করে বেচি, আবার কিছু ফালাই দিতে। দাদার আমলের এডি লয়ে ভরে রইছ। দাদার আমলতে আমরা যেটা শিখছি এটাই তো করতে হবে। তুমি আরে দাদাই মরলে বাহে আছে, বাহে মরলে ফুতে হয়, ফুতে চিন্তা করতে হবে। দাদা চিন্তা করলে হইব। আমি কই শোন, আমিও কিন্তু বেগুন নিছি বাজারে, আমিও বেগুন করছি। ওদের যে আমাদের উপসহকারী কৃষি অফিসার আছে, উনি আসছে কিভাবে করতে আমাকে দেখাইয়া দিচ্ছে, আমি করছি। এখন আমি যেভাবে বলি ওভাবে শোনো এবং ওভাবেই করবা। প্রথমে চাষ তো করছে, ওনারা চতুর্পাশে বেড়া দিতে কইছে, বেড়া দিলাম। ওনারা কোন কোন জায়গা থেকে নিবন্ধিত কোনো নার্সারি থেকে চারা আনতে বলছে, আনলাম। এবং কোন দোকান থেকে কীটনাশক আনছি তার বাছর্ষ আনতে বলছে।
আনছি আমি এর আগে তোমার তারা নিবন্ধন এটা কি তা করতে এটা দি লাগে নাকি তারা আমরা জীবন ঘরেতে যেটা করছি এটাই তো ভালো এটাই ভালো সারা আনি ফুলা মানে অসুখ না গ্রামের সবই মুরব্বি অসুখ শুনো শুনো মুরব্বি কি তা কয় শুনো আমি কই তারপর কি করলো ওনারা বলছে না মাটি পরীক্ষা করছে সব আপনি তো করছে। আমি চালায় কই কইন আমরা তো আবার সময় কম আচ্ছা ঠিক আছে এখন যেহেতু সময় হয়ে গেছে আমি সরকারে বলি কইন আপনি কি করলাই আমি ওদিন আমারে বলছে যত তথ্য আছে সব রাখার জন্য আমি 2 বছরের তথ্য রাখার জন্য বলছি আমি স্যারের বলছি স্যার প্রয়োজনে 5 বছরের তথ্য রাখতে পারেন আমার জমি তত এটা আবার রাখতে হবে বুঝো না জমি চাষ হইতে একেবারে এই পণ্য বিক্রি পর্যন্ত সকল তথ্য আমি পার্ট টু পার্ট ডে বাই ডে হিসাব করে রাখতে নিছি যদি কোনো সমস্যায় পড়ে যাতে আমি বলতে পারি যে আমার অমুক জায়গায় সমস্যা হয়েছে পণ্যটা যাতে আমি চিহ্নিত করতে পারি সত্য কথা এতো আমার বিশ্বাস হইতো আমি ছিলাম গাঁয়ের আবার শোনো তারপর কি করছি তোর আমি তো তোর লিয়ে টেনশন করি আমার তো কিছু না গেল তথ্য রাখা রাখছি ওদিনকা অফিসার আসছে আইসা বলছে যে আপনার বেগুন আমরা বাহিরে নিব ইউরোপে নিব এখন টেস্ট করতে হবে তো উনারে আমি বললাম ঠিক আছে স্যার ঠিকানা দিয়ে যান তখন আমি আর আমার ফুলাই সহ বেগুন উঠাইয়া ঢাকা নিয়ে গেছি একটা অফিস আছে কি জানি নাম মনে নাই অফুন না ওয়েপন কি জানি আমার মনে নাই ঠিক আছে ওই অফিসে গেছি আর ওনারা এমআরএল টেস্ট করছে কইরা বলছে কইরা বলছে আমার বেগুনে কোনো বিষ নাই এটা খাইলে কোনো রোগ বালাই হবে না ক্যান্সার হবে না পেট ব্যথা হবে না কিছুই হবে না হ্যাঁ আরে এমআরএল খাইবো এমআরএল টেস্ট করার পরে ওই পণ্যটা খাইলে তারপর এখন ওনারা বলছে এটা আমার এটা বাইরে নিবে আর অডিট আসবে ঠিক আছে আগামী সপ্তাহে আমার অডিট ঢাকা থেকে স্যার আইছে আমার এটা দেখবে সব কাজ করব ঠিক আছে কিনা আমি যে ফাইল রাখছি না ফাইলের সব কাজ কর্ম আমি ঠিক করে করছি কিনা এটা দেখবে দেখার পর ওই যে টেস্ট করে আনছি তারপর ওনারা কিভাবে এটা প্যাকেট করতে হবে কিভাবে বাজারে নিতে হবে মানে ফসল তোলা হইতে বাজার পর্যন্ত সবগুলো ওনারা দেখাই দিবে আমাকে ওভাবে নিব এবং এটা বাইরে যাবে ইনশাআল্লাহ বন্ধু কি সত্য আচ্ছা আমার কাছে যেটা মনে হইতাছে বন্ধু আমি তো তোরে লিয়ে টেনশন করি আমার বাপের যে সম্পত্তি আছে আমি কৃষিত না গেলেও চলবে তোর যে জীবনটা যাইতাছে কৃষি চলে বাবির অসুখ বাচ্চাদের অসুখ আমার কাছে মনে হইতাছে গ্রামের যে মুরব্বী আমি শুনছি উনার বাড়ি গান্ধাত কি একটা সেবা কেন্দ্র আছে কইলে আমার তো মুরব্বী মানুষ মনে থাকে না তো শুন প্রতি সোমবারে এই সবাই নিয়ে একটা মারামারি সৃষ্টি ঝগড়া একজন হইলো মানদাতার কৃষি আমার বন্ধু মানে এই এরা আমার বন্ধু শাহিন নবজিৎ দা আর হইলে আমাদের মুরব্বী হারা একটা কি জিনিস লই আইছে তুমি কি শুনো একটু আরে ভাই এর তো আমি বুঝছি এরা তো আমার কাছ থেকে শুনে এসে করছে এগুলা এরা কি জানে তাই নাকি তোমরা তো কোনো খবরই রাখো না দেশের আমরা আমাদের তো মাথা নষ্ট হয়ে যাবে শুনলে পারে কিছে আমি কি করি তুমি শোনো সিসিএমসি আছে শর্টিং আছে গ্রেডিং আছে যেগুলো আমি করলে পারে বিদেশে রপ্তানি করি তা আরো বেশি পাই ডলার আসে দেশে বাংলাদেশে তোমরা তো এগুলো জানোই না তোমরা এগুলা করবা আরো বেশি বেশি টাকা করবা তোমরা যদি বিশ্বাস না করো সিসিএমসি ওই যে আসে ওই যে পিএফ আমাদের যে ইয়া ছিল পিএফ ছিল পিএফ স্কুল ছিল সিএফএস ছিল ওইখানে আছে আরো তোমরা চলো যদি বিশ্বাস না করো চলো তোমাদেরকে দেখাই আমার কাছে মনে হচ্ছে আমরা আজকে গিয়ে সিসিএমসি টা দেখে আসি বন্ধু যদি আমাদের ভালো হয় আমিও আপনাদের কথা দিলাম আমি গাঁয়ের মানে একবার বাদামি শুন কালকে থেকে আমিও মানুষের কথা শুনতে আগে শুন আমি ওটার নাম হলো এফএসসি আমরা একটা অফিস করছি ঠিক আছে সরকারি ভাবে এটা এখন যে যায় সেই ওখানে সেবা পাবে প্রতি সপ্তাহে প্রতি চিন্তাই করছো এর লাগে তোর এই অবস্থা বেটা বুঝছো টাকা চিন্তা করবি পরে আগে লাভের চিন্তা করবি ঠিক আছে টাকা চিন্তা করবি পরে আগে চিন্তা করি কিভাবে উন্নত করা যায় ওখানে প্রতি সোমবার উপজেলা থেকে অফিসার আসে আইসা আমাদের বিকাল 4টা বাজে বসে 4টা বাজে তো আসবে রে যাবি তুই সদস্য হবি ঠিক আছে সদস্য সব শিখাই দিব ঠিক আছে সবাই